নমস্কার বন্ধুরা, তুমি তোমার গল্প বলতে আজকে আমরা হাজির করছি এমন একজন মানুষকে যিনি আদতে একজন নেপালের মানুষ, কিন্তু তার কোথায় জন্ম, তার কর্মস্থল, পড়াশোনা, তার অধিকাংশ সময় কেটেছে কলকাতা শহরে এবং চাকরি সূত্রেও তিনি বর্তমানে কলকাতা শহরেই অবস্থান করেন। তার মতো রবীন্দ্রনাথ পড়তে আমি খুব কম মানুষকে দেখেছি। তিনি অসম্ভব সুমনের গানের ভক্ত। পুরনো দিনের হিন্দি ছায়াছবির যে কোনো গান উনি এক লহমায় বলে দিতে পারেন। এই এক আশ্চর্য মানুষের নাম নারায়ণ গৌতম। তো আজকে তুমি তোমার গল্প বলতে আমরা গল্প শুনবো নারায়ণ গৌতমের। প্রথমত আমি মানুষ হতে চাই, দ্বিতীয়ত আমি মানুষ হতে চাই, তৃতীয়ত আমি মানুষ হতে চাই, শেষ পর্যন্ত মানুষ হতে চাই। অনেক ধন্যবাদ মলয়। তোমার যে অনেক জিনিসগুলো তুমি বলেছো সেখান থেকেই আমি আমার ব্যাপারে, আমার সম্পর্কে যেটা তুমি জানতে চাও সেটা আমি বলছি। এই গানটা গাওয়ার মূল উদ্দেশ্যটা ছিল যে এইখানেই আমার ভাবনা চিন্তাটা একটা মানে গড়ে তুলেছে আমার কলকাতা। আমাকে অনেক জিনিসগুলো আছে, যেরকম এই যে মানুষ হওয়ার ব্যাপারটা। আমি যে প্রথমত মানুষ, প্রথমত আই এম a human being, and after that I am a Bengali, a Punjabi. So ওইভাবে যদি ভাবতে যাই তাহলে ভারতীয় সংবিধানে এটা বলা আছে যে যার জন্ম এই দেশে হয়, ভারতবর্ষে, সেই দেশের নাগরিক। সেই হিসেবে আমি ভারতবর্ষের নাগরিক, আমার জন্ম হয়েছে ভারতবর্ষে। এক। দ্বিতীয়ত আমার মাতৃভাষা যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে নেপালি ভাষা। কলকাতা আমাকে, মানে এটা আমার জন্য একটা আবেগ, ইটস অ্যান ইমোশন। আমি অনেক শহরে গিয়ে থেকেছি, ঘুরেছি, একটাই জিনিস টানে, কলকাতা। কলকাতার বোধহয় সবচেয়ে বড় যে গুণ বা সবচেয়ে বেশি অ্যাট্রাকশন যাকে বলা যায়, আকর্ষণটা হচ্ছে এখানকার মানুষ। মানুষরা এমন ভাবে আপনাকে আপ্যায়ন করে যে যেটা আমি অন্য শহরেও পাই। এটা বলছি না যে ওখানে পাই না, কিন্তু একটা দের ইজ এ সেন্স অফ অনেস্টি ইন অ্যাকসেপ্টিং ইউ। দ্যাট ইজ হোয়াট অ্যাট্রাক্টস মি। যে আমি যে ভালোবাসছি ওই ভালোবাসাটা আমি বুঝতে পারি। আর মানুষ হলে বা একটু সেন্সিবল থাকলে সেই জিনিসগুলোকে বোঝে। আর সেই সেন্সিবিলিটিসগুলো, সেই আমার ভাবনা চিন্তাগুলো গড়ে তুলেছে এই ধরনের লোক। সুমনের মতন লোক, রবি ঠাকুরের মতন লোক, শক্তি চট্টোপাধ্যায়ের মতন লোক, সুনীল গঙ্গোপাধ্যায়। Apart from various writers from the world literature and Hindi literature also, Premchand, Mohan Rakesh, Rajendra Yadav, you name it, it is always there. সবাই আছেন। তো সবার অবদান আছে, কিন্তু আমার বেসিক হয় না কোনো মানুষের একটা যে বেসটা তৈরি করে, সেটা হচ্ছে আমার ভাবনা চিন্তা, আমার বন্ধুরা করেছে। আমার মনে আছে আমি ব্যারাকপুরে বড় হয়েছি, পড়াশোনা রামকৃষ্ণ মিশনে করেছি, রহড়া গ্র্যাজুয়েশনটা। ক্লাস 12 অবধি আমি একই স্কুলে পড়েছি, কেন্দ্রীয় বিদ্যালয়ে, ব্যারাকপুর আর্মি, যেহেতু বাবা আর্মিতে ছিলেন এককালে।
আর তারপরে ওইখানে অ্যাডমিশনটা নিয়েছিলাম। সারা মানে পুরো স্কুলের ফর্মেটিভ ইয়ার্স মানে ওইখানেই আমি পড়াশোনা করেছি। তো তখনকার যে আমার ছোটোবেলার বন্ধুগুলো যারা আছে তাদের রোলটা অনেক বড়। আমার তো কেউ এখানে বলতে গেলে কোনো আত্মীয় স্বজন বলে তো কেউ নেই, আর আমি জানিও না, আর আই ডোন্ট বদার টু নো অ্যাবাউট ইট অলসো, আই ডোন্ট বদার। হ্যাঁ, লাগে ভালো যে হ্যাঁ ঠিক আছে থাকলে ভালো হতো, কিন্তু বিকজ দিস আর দ্য ফ্রেন্ডস, এই যে বন্ধুরা আমার, এই যে আমার সবাই লোকরা যারা, এই যে কলকাতা, এটা যে আমাকে ওই যে আমার যে সেন্স অফ বিলঙ্গিংটা যেটা আমার এখানে তৈরি করেছে, সেটা হচ্ছে কলকাতা, এখানকার লোক মানুষ। আমি গোড়াতেই বলেছি এই কথাটা। এই ভাবনা চিন্তাটা হয়তো আমি প্রথমে অজান্তেই হয়তো আমি জেনেছি এই জিনিসগুলো, আমার মধ্যে হয়তো এটা ঢুকে গেছে ভেতরে, নিজস্বভাবে একটা তৈরি হয়ে গেল। আমার ছোটোবেলার বন্ধুগুলো, আমার ক্লাসমেটসগুলো যারা ছিল, আমি দেখতাম পড়াশোনাকে কীভাবে ভালোবাসতে হয়, অ্যাপার্ট ফ্রম আদার অ্যাক্টিভিটিস। পড়াশোনা মানে আমি বলছি কিন্তু এখানে সাহিত্যর কথা বলছি। ছোটোবেলা আমার এখনও মনে আছে, আই ইউজ টু মিস দোজ, বিকজ আমাকে আমার বাবা বিং অ্যান আর্মি ম্যান, ওইখানে অনেক জিনিস, প্লাস সেকেন্ড থিং হচ্ছে কি বিকজ অফ অনেক টাকা পয়সার ব্যাপার থাকে, যে অনেক যে বইগুলো ওইগুলো আমি খুব বেশি কিনতে পারতাম না, লাইব্রেরি থেকে যা নিতাম পড়তাম সেখান থেকে, কিন্তু কিছু বইগুলো দেখতাম, ম্যাগাজিনগুলো, ইট ইউজ টু অ্যাট্রাক্ট মি লট। ক্লাসে বসে দেখতাম ছোটোবেলায় আমার বন্ধুরা, শৈবাল, ববি, সমীর দাশগুপ্ত, তন্ময়, শান্তনু, ডেভিড, অনেকরা, দীপন, এরা সবাই কী করতো, দীপক, এরা সবাই কী করতো, যে বাংলা সাহিত্য বলে জিনিসটা আছে, এরা আমাকে দেখিয়েছে বলতে গেলে ছোটোবেলায়। আই ডোন্ট নো ওয়েদার দে নো অর নট। ওরা শুকতারা নিয়ে বসতো, আমি বলতাম এটা কী, দেখতাম, আরে ভেরি ইন্টারেস্টিং, আই কুড রিলেট টু দ্যাট। হিন্দিতে পড়তো ছেলেরা, চম্পক, নন্দন, এই ধরনের জিনিসগুলো, কিন্তু তখন আমার একটা ছোটোবেলার বন্ধু সঞ্জয় বলে এসছে, সে পরাগ বলে একটা মানে টাইমস অফ ইন্ডিয়ার একটা পাবলিকেশন, সেগুলো আমাকে। সো হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট কি এই বন্ধুদের মাধ্যমেই, এই যে আমার চারিপাশে যে বন্ধুরা আছে তারাই কিন্তু আমাকে এই ভালোবাসতে শিখিয়েছে, যেটা আমি অফুরন্ত প্রচণ্ডভাবে পেয়েছি আমি কলকাতায়। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন দ্যাট I love Kolkata. I got my wife from Kolkata. I got my daughter. Everybody here. My parents are still here. সবাই এখানে আছে, বোন আছে, স্কুলে পড়ায়, শিক্ষিকা। তো আমরা কোনোদিনই এটা ভাবতে পারিনি, বিং আ মাইনরিটি, যেটাকে নিয়ে আজকে কোট অ্যান্ড কোট মেজরিটি অ্যান্ড মাইনরিটি যেটা হয়, সেই জিনিসটা আমি কোনোদিন বুঝে উঠতে পারিনি ছোটোবেলায়। ঠিক আছে, মজা হয়, লেগ পুলিং হয়, দোজ থিংস আর অলওয়েজ দেয়ার, সেটা থাকবেই, এটাই মজা। তখন হয়তো অজান্তেই আমাকে রবি ঠাকুর, আমি হিন্দিতে ট্রান্সলেশন পড়েছি, গোড়া পড়ছি, বিমল মিত্র পড়ছি আমি, সদানন্দকে, নয়নতারা, এদের সম্বন্ধে পড়ছি আমি, আসামি হাজিরের ওই ট্রান্সলেশন পড়ছি, শরৎচন্দ্র পড়েছি ট্রান্সলেশন। দেন আই স্টার্টেড টু থিঙ্ক দ্যাট কি এই যে ট্রান্সলেশনে কিছু জায়গায় ইউ স্টার্ট মিসিং সামথিং, কিছু একটা মিস করতে। তখন আমি বাংলা শিখিনি এখনও, মানে আই ক্যান জাস্ট মেক আউট, আই ক্যান রিড, আমি যত পোয়েম পড়ি বা সত্যজিৎ রায়, দিস আর দ্য পিপল হু হ্যাজ বেসিক্যালি মেড আমার মানসিক গঠন যাকে বলা হয়, এদেরকে নিয়ে আমি বড় হয়েছি। ক্লাস 12 অবধি ঠিক আছে, আমি যেরকম নর্মালি এরকম হয় যে ঠিক আছে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগতো না, বুঝতে পারতাম না, বিকজ অফ দ্য কাইন্ড অফ দ্য ওয়ে ইট ওয়াজ রেন্ডার্ড, এইসব জিনিসগুলো। অ্যান্ড আমরা রফি, কিশোর, মুকেশ, এদের গানগুলো ক্যাসেট আমরা সে করতাম, বাঙালি বন্ধুরাও তাই করতো। তো সেসব নিয়ে মানে আমরা উই ইউজ টু উই আর ইন আ ভেরি কসমোপলিটন জিনিসটা, সেই কসমোপলিটন স্কুল থেকে বেরিয়ে এসে সেই কসমোপলিটন এনভায়রনমেন্টটাকে আমি খুঁজে বেড়াতাম। ইট ওয়াজ লাইক এ মিনি ইন্ডিয়া ফর মি, আমার স্কুলটা কেন্দ্রের দেয়ালে। তো ওদের ওই বই দেখতাম, ওদের হাতে পড়তে দেখতাম, দুর্গা পুজো দেখতাম, গান ভাসতো মাইকে, পুজোর সময় পুজোর অ্যালবাম বেরোতো, এই জিনিসগুলো আমি কোথায় পাবো? I had been outside কলকাতা যখন আমি ডিউরিং পুজোর সময় হয়তো 1-2 দিনের জন্য বাইরে ছিলাম, বা কোনো সময় বাইরেই ছিলাম, দিল্লিতে ছিলাম, এখানে ছিলাম, ইউ ডোন্ট গেট দ্য ভেরি ফিল, ওই জিনিসটা যে পুরো একটা কলকাতাময় হয়ে যাওয়ার ব্যাপারটা যাকে বলা হয়, হ্যাঁ, মানে দিস ইউ ডোন্ট গেট, দ্য হোল এনভায়রনমেন্ট ইজ ডিফারেন্ট।
মানুষরা তখন মনে হয় অন্য জগতে হয়ে গেছে। যতই তুমি বলো ওই কফি হাউস আমি কোথায় পাবো, আমি যতই ভালো দিল্লিতে কফি হাউস দেখেছি, ব্যাঙ্গালোরে দেখেছি, অনেক জায়গায় গেছি আমি, ইউ ডোন্ট গেট দ্যাট। হোয়াট মেক্স দ্য ডিফারেন্স? দ্য পিপল অ্যারাউন্ড দেয়ার। ওইখানে তুমি তার পাশাপাশি দেখছো যে পাশে বসে আছে তোমার একজন অন্য লোক, হু ইজ টকিং সেন্স, যে কথাগুলো বলছে সেই কথাগুলো হয়তো অনেকদের ভাববে যে আত্মেলামি করছে। না, টু স্পিক আউট ইয়ার মাইন্ড, তুমি নিজের কথাগুলো বলবে, এইগুলো শিখিয়েছে আমাকে এখানে। আড্ডাতে মানে আড্ডা মানে ইটস নট অ্যাবাউট টাইম পাস, ইট ইজ অ্যাবাউট টকিং অ্যাবাউট সামথিং। আই রিমেম্বার আমার ছোটোবেলার মনে আছে, আমার বন্ধুদের বাবাগুলো, দাদাগুলো, কাকাগুলোকে দেখতাম ধুতি পাঞ্জাবি পরে আছেন ভদ্রলোকটা, হাতে একটা রিস্ট ওয়াচ পরেছেন যেখানে ওই এটার বেল্ট থাকতো, মানে চামড়ার বেল্টওয়ালা, কখনো কখনো উল্টো করে পড়তো কেউ। বাঙাল ভাষায় কথা বলতো আমার একটা বন্ধুর বাবা, অনেকদেরই বাবা বলতো। তাদের সাথে যখন কথা বলতাম, আই ইউজ টু গেট অ্যামেজড। আমি কোনোদিন ভাবিনি যে দ্যাট পার্সন উইল বি টকিং অ্যাবাউট সামথিং ইন ওয়েস্টার্ন মিউজিক। ও আমাকে ওয়েস্টার্ন মিউজিকের সম্বন্ধে কথা বলতো, ধুতি পড়ে আছে, পাঞ্জাবি পড়েছে, আই কুড নট রিলেট। ছোটোবেলার কথা বলছি আমি, পরে গিয়ে যখন কলেজে যাচ্ছি তখনও দেখছি ওই জিনিসগুলো, ওই যে ব্যাপারগুলো, যে নলেজ, যে আশা, ভালোবাসা, পড়া, সাহিত্য, মিউজিক ভর্তি, এভরিবডি। আমি যখন ছোটো, এখন তো বন্ধ হয়ে গেছে, বাঙালি এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, তাও ভালোবাসি আমি এখনও, অনেকটাই চেঞ্জ হয়েছে মানুষরা এখন। মানে আগে আমি প্রত্যেক বাড়িতে দেখতাম যে মানে একটা হারমোনিয়াম নিয়ে একটা কিছু গান করতো, মানে ইনফ্যাক্ট আমার বউকে আমি বলেছিলাম, আমার স্ত্রী, হ্যাঁ সুতনুকা, তাকে আমি বলেছিলাম যে তুমি কি গান জানো, যে হারমোনিয়াম বাজাতে পারো? তো শি সেড নো। তুমি কি ওরকম খুঁজছিলে? সামথিং লাইক দ্যাট। সো মানে আই ওয়াজ নট লুকিং ফর দ্যাট, ওয়াজ অ্যান অ্যাডিশনাল, আমার জন্য হয়তো বোনাস হতো। তো এই ধরনের জিনিসগুলো, বিকজ আই গ্রু আপ ইন দ্যাট কাইন্ড অফ এনভায়রনমেন্ট। বাড়িতে একটা হারমোনিয়াম বাজছে, এখানেও আমি যে পাড়ায় এসেছি, আমি লেকটাউনের এখানে থাকি, এটা একটু পাড়া টাইপের, একটু হালকা টাচ আছে, নট এক্স্যাক্টলি। আমি যশোর রোড, বেসিক্যালি লেকটাউন যশোর রোডে যেখানে দেখতাম, যখন এখানে ফ্ল্যাট নিয়েছি, একটা 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 বাচ্চা মেয়েকে দেখতাম রোজ একটা বাড়ি থেকে একটা সকালে সারে গা মা করতো। Where will you find this culture? Where will you find this kind of love for music? Genuine একটা মানে অ্যাপ্রিসিয়েশন অফ আর্ট। এইগুলো আমি এখানে, সত্যজিৎ রায় অনেক পরে গিয়ে আমি বুঝতে পারলাম, ক্লাস 12-এ যখন এরা পড়তো, এরা বলতো, গল্প করতো, আমি বুঝতে পারতাম না কেন, আই কুড নট রিলেট। তখন টিভি ছিল না, ফেলুদার গল্প করছে, এই করছে, এখানকার বলছে, সবুজ দ্বীপের রাজার কথা হচ্ছে, অনেকদেরই কথা হচ্ছে, মানে আমি বলছি তপসে কথা বলছে, তপসের সম্বন্ধে বলছে, বা 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 যে কোনো ক্যারেক্টারের কথা বলছে, মানে পাগলা দাশুর কথা বলছে, মানে আই নেভার ইউজ টু গেট হ্যাং অফ ইট। কিন্তু পরে গিয়ে এখন বড় হলাম, সত্যজিৎ রায় আমাকে চেনালো বাংলা। সত্যজিৎ রায়ের জন্য আমি আজকে যা বাংলা পড়তে পারি, সে ওনার জন্য পড়ি অনেকটাই। কেন, যখন ছোট ছিলাম বলে ওই ওনার বইটা আমার বউয়ের কাছে, সুতনুর কাছে বারবার ওই আমাকে বলে প্রিমিটিভ দিনের মতন তুমি বউ বউ। তো সুতনুকার কাছে আমি ওই বইটা থেকে নিয়েছি। আমি সন্দেশের ওর কাছে, বহুত পুরনো সন্দেশের অরিজিনাল করা আছে, প্লাস ওনার বড় পিসে মশাইয়ের দিক থেকে। And moreover, the way these people, my in-laws, mother-in-law and father-in-law, my father-in-law passed away a few days back on 14th of May. উনি, এনারা আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করলেন, that is something memorable and unique. আমি জানি না, অন্য জায়গায় যখন শুনি, পড়ি যে মানে খাপ পঞ্চায়েত বসে যায় আর ওখানে মানুষকে মেরে ফেলে। সো ইট ওয়াজ অ্যান ইন্টার কমিউনিটি ম্যারেজ। আমার কোনো মিল নেই বাংলার সাথে, আমার কোনো নেই, কিন্তু হ্যাঁ আমি ভালোবাসতাম। তো সত্যজিৎ রায় আমাকে এই জিনিসগুলো, সে হেমন্তর গান আমাকে শিখিয়েছে, এইসব জিনিসগুলো, সুমনের গান আমাকে শিখে, সুমনের গান আমাকে বোঝালো যে কি ভালোবাসার শুধু গানগুলোই শুধু লাভ সংস অ্যান্ড রোম্যান্টিক সংস আর নট দ্য অনলি সংস উইচ ক্যান বি সাং, দ্যাট কুড বি পলিটিক্যাল সংস। এইটা হচ্ছে কে বুঝিয়েছে আমাকে? কলকাতা, সুমন, রবি ঠাকুর, যে একটা ইন্টারন্যাশনাল, ওনার একটা লেখা আছে যেটাকে আপনারা যদি পড়েন দেখবেন, যে মানে ন্যাশনালিজমের উপর উনি লিখেছেন, ঠিক আছে? ওই জায়গাতে আপনি পড়ে দেখবেন যে ওনার
চিন্তাধারাটা কত বৃহৎ ছিল। হি ওয়াজ বিয়ন্ড নোবেল। হ্যাঁ, কিন্তু সেখানেও একটা যদি বিদেশি লোক না থাকতো তাহলে উনি তাহলে যে পাঠিয়েছিলেন ওনাকে, তো যেটা হতো না, গীতাঞ্জলি হয়তো কেউ জানতো না। সো এই জিনিসগুলো আমার মধ্যে এমবেডেড হয়ে গেছে বিকজ অফ দিস পিপল। প্রথম ছবি দেখলাম সত্যজিৎ রায়ের, প্রথম আমার কথা বলছি যখন, কেন আমার কথাগুলো কিন্তু এইগুলোই, আমি কিন্তু আই এম নাথিং, আই এম বিকজ অফ দিস পিপল, দিস স্টোরিজ হুইচ আই রিড। এই কথাগুলো যে বলি, এই যে আমি যার সঙ্গে আমি সময় পাস করি, এই আমি অলি পাবে যার সাথে বসি, এই যে আমি সন্ধেবেলায় কারোর সাথে গল্প করি, এটাই আমার জীবন। ইট ইজ নাথিং বিয়ন্ড দ্যাট, যেটা আমাকে কলকাতা দেয়। তো সেই জায়গায় আমি অনেক জায়গায় অনেক চান্স পেয়েছিলাম কলকাতা থেকে বাইরে যাওয়ার জন্য, with higher positions and all that. I'd never look for that. I had just always, সেটার জন্য হয়তো আমার কর্পোরেট ফলে অনেকগুলো রেগে গেল। বাট এনিওয়ে, দিস ইজ এ ডিফারেন্ট স্টোরি, ওইটা ছাড়ুন। তো সো এইটা হচ্ছে, এখানে আমি যখন বড় হচ্ছি সেই সময় আমি, বা যখন দেখছি আমি এই জিনিসগুলো আমি বাইরে পাচ্ছি না। অনেক বড় বড় মল আছে, অনেক বড় বড় মার্কেটস আছে, মানে ইনফ্যাক্ট লখনউয়ের মতন জায়গাও কলকাতা থেকে অনেকগুলো মনে হয় যে মাঝে মাঝে দে হ্যাভ সো কল্ড progressed. I don't know in what way people say progress করেছে, বা মাপকাঠিটা কি যেটার উপরে ওরা প্রোগ্রেস করে বলে। বাঙালিরাও বলে আজকাল, তাই জন্য বলছিলাম যে বাঙালি এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, বাট স্টিল। কিন্তু কোথায় আমি ওই পার্ক স্ট্রিট, ওই জায়গাতে কোথায় আমি অঞ্জন দত্ত যখন গান গাইছে সামপ্লেস এলসে, সেটা আমি কোথায় আমি বইমেলা পাবো? আমি পার্ক স্ট্রিটের বইমেলাতে, আমি ব্যারাকপুর থেকে প্রথম কলকাতা আসারটা আমার হয়েছে প্রথম, মাই ফার্স্ট কলকাতা একা আসা, ব্যারাকপুর থেকে ট্রেন ধরে একা, মানে কাউকে সঙ্গে নিয়ে, কাউকে পেলাম না। শিয়ালদা অব্দি এসেছিলাম ট্রেনে, তখন 12-এ পড়ি, একা এসেছিলাম পার্ক স্ট্রিটের, ওইটা 1986-এর কথা বলছি আমি, তখন এখানে এসেছিলাম বই মেলাতে। তোলো কি কত, কিন্তু কি আনন্দ, বই 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 চারদিকে চারিপাশে। এটাই তো মজা, এটাই তো ভালো লাগা। হেঁটে গেছিলাম শিয়ালদা থেকে ওইখান অব্দি, আবার হেঁটেও যেতাম, কত এনার্জি ছিল। যখন প্রথম আমি দেখলাম সিনেমা কি ব্যাপারটা, সেটা বুঝতে পারলাম তখন ওই 86-র সময়। 86-র সময় অনেক জিনিসগুলো হয়েছে। ওয়ার্ল্ড কাপ দেখেছি ম্যারাডোনাকে সেই সময় মেক্সিকোতে, সেই সময় দেখেছি উত্তম কুমারের সিনেমা। অ্যাপার্ট ফ্রম অল দোজ ফিল্মস, হি ইউজ টু বি লাভড বাই all of us, the so-called non-Bengalis, those whose mother tongue is not Bangla, তারা উত্তম কুমারকে পছন্দ করতো। সৌমিত্রকে অত করতে পারতো না, বিকজ সৌমিত্রের মধ্যে একটা বাঙালি না, যেটা আমি পরে গিয়ে খুব বেশি ভালোবাসতে আরম্ভ করেছি, বিকজ I could sense the originality in him in terms of Bengaliness. যেটা এটা বলতে চাইছি না যে উত্তম কুমারের মধ্যে ছিল না, না। উত্তম কুমার had a more universal appeal. I don't know whether people will agree to it or not. আমার মনে হয়। তো প্রথম সিনেমা দেখলাম, প্রথম সত্যজিৎ রায়, মোস্ট প্রবাবলি, ইফ আই রিমেম্বার কারেক্টলি, ইট ওয়াজ, তখন রাজীব গান্ধীর ওই লেট নাইট সিনেমাসগুলো হয়েছিল, তখন আমি দেখলাম নায়ক। I just got into a different world. স্ক্রিপ্ট, শব্দ, লেখা, এর যে কত পাওয়ার হতে পারে যদি ভালো করে সাজিয়ে লেখা হয়, সেটা ওই সিনেমায় দেখতে পেয়েছিলাম, বুঝতে পেরেছিলাম। যেটাকে আমি স্লো বা বোর হয়ে গেছে বলে এটা করতাম, মানে ওই কথাটা ভেবে আমি হয়তো দেখতাম না। সেখান থেকে সত্যজিৎ রায় আমাকে ওই টেস্টটা ডেভেলপ করালো, ওই যে আস্বাদটা পেলাম। তারপরে আই অলমোস্ট স অল হিজ মুভিজ, সবই ওই 2 অব্দিও দেখেছি, মানে অনেকগুলো দেখেছি, রিপিট করে করে দেখেছি কতবার। ঋত্বিক ঘটক, তারপরে মৃণাল সেন, তারপরে সব সব এইগুলো তো হচ্ছে আমার জীবন। তাহলে আমি কেন ভালোবাসবো না এই শহরটাকে, এখানকার
কালচারকে, এখানকার লোকেদেরকে। এখানে লোকরা জন্মায়, আমি দেখেছি অনেক লোকরাই আছে আমার সাথেই জন্মেছে, বড় হয়েছে, বাঙালিও আছে, অবাঙালি সো কল্ড। তাদেরকে কিন্তু আমি একটা জিনিস দেখেছি আবার, যে তারা মন প্রাণে কিন্তু এটা ভালোবাসতে পারে না অনেক ব্যাপারে, আমি দেখেছি। Because they might not, I feel that they haven't got that kind of company, so I'm very grateful to my friends, to my company later on, যাদের সাথে আমি ওঠা বসা করেছি। ওদের হয়তো বা ওরা চায়নি ওইটাকে, ওই জিনিসটা করতে, ওরা ওদের নিজের গণ্ডিদের মধ্যে একটা মানে জাস্ট একটা নিজের ভেতরে একটা থেকে গেল একটা সার্কেলের মধ্যে। I just came out of the circle. Apart from my own so-called non-Bengali friend circle, I used to have a very strong Bengali circle as well. এখনো তাই আছে। And এখনো যদি আমি কথা বলি তাহলে ওই ব্যাপারটা যখনই কেউ বলে যে কি এই ভাষাগত, জাতগত, দেশগত এই কথাগুলো যখন ওঠে, ডিভিশন, মেজরিটি, মাইনরিটি, I don't agree to it at all. Just Calcutta has not taught me during my formative years. এটাই হচ্ছে আমার জন্য। আমার গল্প কি, তারপরে এখানেই চাকরি করেছি, এখানেই বিয়ে করেছি, আজও আছে আমার কাছে বন্ধুরা, আজকেও কথা বলি, আজকেও যে জিনিসগুলো আমরা কথাবার্তাগুলো বলি সেটাতে একটা রস পাই আমি। কোথায় আমি পাবো যে একটা ফিল্ম ডিরেক্টর ক্যান রাইট সাচ আ ফ্লুইড, একটা ব্রজ ভাষায় মানে one will write a poetry in a film. He is a renowned filmmaker. ঋতুপর্ণ খুশির কথা বলছি আমি। He had made people come to the cinema halls again, especially the Bengali audience. ভালোবাসতে আরম্ভ করেছে আবার থেকে বাংলা সিনেমাকে, মাঝখানে যা ছিল তার থেকে চলে যাচ্ছিল দূরে, যেটা কালচারালি you cannot identify with those kind of movies which was made in the 80s, I guess. আস্তে 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 90 দশকের পর থেকে যে আরম্ভ করলো। ইনসিডেন্টলি আমার মেয়ের ডাকনাম তিতলি, সেটা কিন্তু ওই তিতলি সিনেমার আগে রেখেছিল, মানে আমি রাখিনি, আমার শাশুড়ি রেখেছিলেন এমনি। So these are the things which I always associate myself. আমি নিজেকে বাংলা সংস্কৃতি, এখানকার লোক, এখানকার মিউজিক, এখানকার আর্টিস্ট, সব কিছুই আমি করতে পারি। এত ব্রড ভিউ, এত ওপেন মাইন্ডেডনেস, এটা খুব কম পাই। আর এটাই আমি চাই যে এটাই থাকুক, না হলে সেই আমি কলকাতা বা সেই বাঙালিয়ানা ব্যাপারটাকে আমি মিস করব। অনেক কিছু বলার আছে, অনেক কিছু আছে, আমার মনে হয় সব কিছু তো এখন বলা যায় না। তারপরে একটা মুডের ব্যাপার হয়, মনে হয় উইল সিট সামডে, উইল টক, you will ask questions whatever you feel like and I'll answer honestly. That would be more meaningful and more in depth, আমার মনে হয় তখন কথাবার্তাগুলো হবে। এইটুকু বলি। থ্যাংক ইউ ফর আমাকে এই কথা বলতে দেওয়ার জন্য। নমস্কার।